আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয় সেটি হলো মানব হৃদয় কিভাবে ক্ষুধার আরশ হয়। আসলে বাবাজি, এই দেহে শুধু মাটি নয়, এই অন্তরের মাঝে লুকিয়ে আছে এক রহস্য। বুজুর্গানে দিন আল্লাহর ওলি সুফি সাধকরা বলেন যে মমিনের কলবটা হলো আল্লাহর নূরের স্থান। কিন্তু প্রশ্ন হলো, মানব হৃদয়ে কীভাবে ক্ষুধার আরশ হয়। আজকের ভিডিওতে আমরা জানব যে এই মানব হৃদয় কীভাবে ক্ষুধার আরশ হয়। এই বিষয়টি আমি ভিডিওর মধ্যে তুলে ধরব, কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। মানব হৃদয় কীভাবে ক্ষুধার আরশ হয়, প্রথমেই আমরা জানবো যেটা হলো কলব। আমাদের যে কলবটা আছে এটা কি শুধু গুস্তপিণ্ডই মনে করবেন না, আর এটা বুকে যে হৃদয় আছে এটি শুধু রক্ত চলাচলের যন্ত্রই মনে করবেন না। কারণ তাসাউফের ভাষায় সুফি ইকরামগণ বলেন কলব হলো রুহানি অনুভূতির দরজা। এই যে রুহানি যে অনুভূতি আছে এটার দরজাটাই হলো কলব, আর রুহানি অনুভূতির কেন্দ্রটাই হলো কলব, আর যেখানে আল্লাহর স্মরণ প্রবেশ করে। সুতরাং কলবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা কিন্তু রক্ত চলাচলের একটা কেন্দ্রই মনে করা যাবে না, আর এটা শুধু একটা মাংসপিণ্ড গুস্তপিণ্ডই মনে করা যাবে না। এটা কিন্তু একটা রুহানি অনুভূতির কেন্দ্র, যেখানে আল্লাহ স্মরণ প্রবেশ করে, অর্থাৎ আল্লাহর জিকিরটা যে কলবের মধ্যে ধারণ হয়, প্রবেশ করে। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো জিকির অন্তর জীবিত হয়। জিকির যখন আপনি করবেন, বেশি বেশি জিকির করলে অন্তর জীবিত হয়। যখন বান্দা বেশি বেশি জিকির করবে তখন আল্লাহ স্মরণ করে, তখন অন্তর ধীরে ধীরে নরম হতে থাকে। বেশি বেশি জিকির করলে অন্তরটা কিন্তু একদম নরম হয়ে যায়, অন্তরটা নূরময় হয়ে যায়। আর তখনই কিন্তু এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়, আল্লাহর নূরের বাসস্থান হয়, নূরের কেন্দ্র হয়। এখানে সুফিরা তো বারবারই বলেন যে আল্লাহর নূরের যে স্থান সেটা হলো কলব। এখানে যে 3 নম্বর যে বিষয়টা সেটা হলো অহংকার ভাঙ্গা। যদি আমাদের মধ্যে অহংকার থাকে তাহলে এই মানব কলব আল্লাহর আরশ হবে না, খোদার আরশ হবে না। কিন্তু অহংকার ভাঙতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো এই অন্তরকে খালি করতে হবে। কারণ এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে যে নফসের তাড়নাগুলো আছে এগুলি দূর করে এই অন্তরটারে খালি করতে হবে। তখন এই কলবের মধ্যে নূর আসতে থাকবে। নূর যখন আসবে তখন অহংকারীর নূর আসবে, তখন এই কলবটা, মানব হৃদয়টা খোদার আরশ হবে। তবে মনে রাখবেন, যেই কলবে অহংকারে ভরপুর থাকে সেই হৃদয়ে কখনো নূর আসে না। তাই কী করতে হবে, আমাদের কলবের থেকে এই অহংকার, বিদ্বেষ, অহংকার অর্থাৎ এই নফসের তাড়না দূর করতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো আল্লাহর মহব্বত অন্তরে আসা। যদি আমাদের এই কলবের মধ্যে আল্লাহর মহব্বত যদি অন্তরে ধারণ না হয়, অন্তরে না আসে, মানুষ একা একা আল্লাহ স্মরণ করে কাঁদে, এটাতে কোনো লাভ নাই। একা একা কাঁদবে, কিন্তু আল্লাহর প্রেম হৃদয়ে থাকতে হবে। যখন একটা মানুষ একা একা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর মহব্বত হৃদয়ে লালন করে, ধারণ করে, তখন এই কলবটা নূরময় হয়ে যায়। তখন এই কলবটা, এই মানব হৃদয়টা খোদার আরশে পরিণত হয়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে এই মানব হৃদয় কীভাবে খোদার আরশ হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানান। এরপরে অনেকে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আমি কিন্তু ঢাকাতে মিরপুর শেওড়াপাড়া আমার খানকাতে আমি মাসে 2 দিন বসি। এই স্ক্রিনের নাম্বারে কনফার্ম হয়ে নেবেন। আমার বক্তব্য মুরিদানরা আমার সাথে সেদিন সাক্ষাৎ করে আমার কাছে তালিম নেয়, আধ্যাত্মিক সবক নেয়। আপনারাও আমার সাথে সাক্ষাৎ করে ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন। তো এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।